রথের দিন রাস্তায় রথ দেখবো না এমন তো হতেই পারে না। ছোট ছোট বাচ্চারা দেখো কত সুন্দর রথ নিয়ে বাইরে বেরিয়ে পড়েছে, আর আমিও বেরিয়ে পড়িয়েছি আমার ছেলে মেয়েকে নিয়ে। কিন্তু আমি কিন্তু রথ নিয়ে বেরোইনি, আমি বেরিয়েছি আমার মেয়েকে সাজিয়ে। ঠিক 4টে সাড়ে 4টের মধ্যে এখানে মেয়েকে নিয়ে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ আমার মেয়েকে, ওই দেখো ছোট্ট মেয়ে, শাড়ি পরে দিয়েছি, সাজিয়ে দিয়েছি। এই দেখো আমার মেয়েকে। রথের পরিক্রমা হবে, সেখানে নাচ হবে, পাড়ার সবাই মিলে, সব মেয়েরা মিলে সেটা মানে নেচে একটা আনন্দ করবে। তাই আমিও আমার মেয়েকে তার জন্য সাজিয়ে দিয়েছি। এই দেখো এরা সবাই আমাদের পাড়ায় থাকে। আর এই যে রথটা বার করা হবে এবং রথটা নিয়ে পুরো বেলঘরিয়ার মানে এই যে দিকটা, মানে আমি সঠিক ঠিকানা বলতে পারছি না, আমি সব ঠিকানার নাম জানি না, কিন্তু পরিক্রমা হবে সেটাই জানি। সেখানে ঘোরা হবে আর আমার মেয়ে নাচবে, আমার মেয়ের সাথে আমার মেয়ের বান্ধবীরাও আছে, সবাই আছে। আর আকাশটা দেখো কত সুন্দর, একদম মানে সকালবেলা যেরকম বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম যে রাত্রে মানে বিকেলবেলা যদি বৃষ্টি হয় তাহলে কি হবে, কিন্তু না, একদম আকাশটা পরিষ্কার হয়ে গেছে। আর আমি আমার মেয়েকে একটু ডেকে নিয়ে একটু ভালো করে শাড়িটা ঠিকঠাক করে দিলাম, কারণ ও ছোট মানুষ, শাড়িটা পরেছে বড় শাড়ি, তাই একটু গুছিয়ে ঠিকঠাক করে দিলাম। আর আমি কিন্তু সত্যি কথা বলতে আমি নিজেও এতটা যে বড় করে অনুষ্ঠানের মতন করা হয়েছে সেটা আমি নিজেও বুঝতে পারিনি। তাহলে হয়তো আমিও একটু সেজে ঠেজে ভালো করে সুন্দর করে আসতাম। আমি ভেবেছি যে রথ নিয়ে হয়তো সামনে একটু হবে বা দেখতে যাবে বা যাই হোক একটু উদ্বোধন সঙ্গীত টঙ্গীত হবে, কিন্তু না বন্ধুরা, দেখছি যে রথ নিয়ে কিন্তু বিশেষ বিশেষ একটা প্রোগ্রাম, মানে পরিক্রমা, একটা বড় একটা আয়োজন করা হয়েছে। সবাই বেশ সেজে আনন্দ করে রথ নিয়ে পরিক্রমা করবে। আর তোমাদেরকে বলছি আমার ছেলেকেও কিন্তু সাজানোর কথা ছিল, কিন্তু আমার ছেলে সেটা সাজেনি। তো আমার ছেলেকে আমার সঙ্গে নিয়েই আমি বেরিয়েছি, যেহেতু মেয়ে আছে, মেয়ে পরিক্রমা করবে আর আমি তো ঘরে থাকতে পারি না, তাই আমিও চলে এসেছি। আর ফাইনালি রথটা কিন্তু বার করা হচ্ছে দেখো। আর রাস্তা দিয়ে তো রথের মেলা, মানে রথের মানে কি বলবো, এক একটা রথ এক এক রকম সুন্দর, সবাই নিয়ে যাচ্ছে, কারণ বিভিন্ন জায়গায় রথের প্রতিযোগিতা হয় এখানে বেলঘরিয়াতে। সেই প্রতিযোগিতায় সবাই অংশগ্রহণ করার জন্য বিভিন্ন জায়গা থেকে রথ নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। খুব একটা আনন্দ, একটা আকাশ বাতাস, একটা সুন্দর একটা পরিবেশটা সৃষ্টি হয়ে গেছে। আর দেখো এখানে সবাইকেই লাইন করে দাঁড় করানো হয়েছে। এবারে এখানে লাইট সব কিছুই ব্যবস্থা হলো, টোটো করে গানও বাজবে আর ওরা নাচতে নাচতে যাবে। সামনে রথ, পিছনে এরকম বাচ্চারা। আর এই দেখো আমার ছেলে মেয়ে আছে যখন, তখন আমার ছেলে মেয়ের বান্ধবী, আমার বান্ধবী, এরাও সবাই আছে। আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম। আর দেখো নাচ শুরু হয়ে গেল। আমার মেয়ে এই দেখো আমাকে দেখছে একটু, আর দেখো আমার মেয়ের সঙ্গে সঙ্গে যারা আমাদের পাড়ায় আছে সবাই কিন্তু খুব সুন্দর করে নাচটা করেছে, নৃত্য প্রদর্শন করেছে। দেখো খুব সুন্দর করে এইভাবে রাস্তায় আমার মেয়ে প্রথমবার এরকম পারফরমেন্স করলো। আমি ভাবতে পারিনি যে এরকম এত সুন্দর একটা মানে মানে তৈরি করা হয়েছে, এরকম একটা আয়োজন করা হয়েছে। তাহলে আমি অবশ্যই সেভাবে প্রিপারেশন নিয়ে আসতাম, নিজেও সেরকম করে সেজে আসতাম। তো যাই হোক, এসে যখন পড়েছি, মেয়ের সঙ্গে সঙ্গে আমরাও পরিক্রমা করছি। ও হয়তো মানে পিছনে নাচছে, কিন্তু আমিও সামনের দিকে আনন্দ করছি, রথের দড়ি টানছি, সবই করছি। সঙ্গে ছেলেও আছে, বান্ধবী আছে, বান্ধবীর মেয়েও আছে, মানে আমার বান্ধবী, ছেলে মেয়ের বান্ধবী, সবাই আমরা একসাথে আছি, পাড়ার লোকও আছে। সবাই মিলে আমরা রথ পরিক্রমা করলাম। জগন্নাথ, সুভদ্রা আর বলরাম দেব ভগবানকে আমরা খুব আনন্দ করে, খুব মানে এনজয় করে, খুব উৎসাহের সঙ্গে এভাবে রথযাত্রা করলাম। প্রথমবার এটা আমার, আর এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের সঙ্গে এটা স্মৃতি হয়ে থাকবে, সাক্ষী হয়ে থাকবে, প্রথমবার রথ পরিক্রমা করা আর প্রথমবার আমার মেয়ের সাজ, নাচ, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর সবই স্মৃতি হয়ে থাকবে। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে। দেখো আমি কি বলবো, বলার কিছু নেই, ভিডিও কিন্তু অনেকটাই বড়, কিন্তু আমি অনেক ছোট ছোট করে একটু একটু করে মানে ফুটিয়ে তুলেছি, কারণ পুরো রাস্তা জুড়ে জুড়ে মেয়েরা এত সুন্দর করে নাচ করছিল, এত সুন্দর লাগছিল দেখে, নিজের চোখে না দেখলে কিন্তু বোঝা যায় না। ক্যামেরায় আমি যতটুকু পেরেছি বন্দি করতে ততটুকুই আমি বন্দি করেছি, কিন্তু নিজের চোখে দেখার একটা আলাদাই আনন্দ, তো সেটা কিন্তু আমি উপভোগ করলাম।
আর খুব ভালো লাগলো। পরের বছর যদি এরকম সুযোগ পাই অবশ্যই আমি আবারও সেরকম প্রিপারেশান নিয়ে থাকবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু সঙ্গে থেকো, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমাকে ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে বন্ধুরা, দেখো এবারে ফাইনালি আমাকে আর আমার সঙ্গে আমার ছেলে আর বান্ধবী আমার ছেলে মেয়ের বান্ধবী সবাই মিলেই আমরা এভাবে যাচ্ছি ক্যামেরা করতে করতে। আর রথ দেখো সামনের দিকে, কিছুটা সামনে আগাচ্ছি, কিছুটা সামনে দিকে যাচ্ছি, রথ দড়ি টানছি। এই দেখো এখন সুযোগ পেলাম একটু দড়িটা ধরার জন্য, ছেলেকে বললাম যে ধরতে, ছেলেও ধরলো দড়িটা, আমিও ধরেছি। রথের দড়ি টানাটা কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার, সেটা আমরা সবাই মিলেই করলাম। আর লাস্টে দেখো আমাদের পরিক্রমা প্রায় শেষের দিকেই হয়ে গেছে, চলে এসেছি আমরা পাড়ার মধ্যেই ঢুকে গেছি। এবারে এখানে সবাই প্রসাদ দেওয়া হচ্ছে, সব কিছু মানে হয়ে গেল। এবারে এখানে এই মন্দিরটা রয়েছে, এই মন্দিরের মধ্যে রথটাকে রাখা হয়েছে, এখানেও মানে আনন্দ করছে সবাই, খুব আনন্দ। আর দেখো এখানে আরও একটা রথ তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর একটা মন্দিরের মধ্যে দেখো কত সুন্দর, কত বড় রথ। রথের দিনে রথ ছাড়া আর কি আছে বলো বন্ধুরা, ঠাকুর, রথ, বাচ্চা, এরকম একটা মেলার মতন খুব সুন্দর, খুব সুন্দর। আর তারপরে দেখো সব কিছু হয়ে গেল, এবার দেখো মানে প্রতিযোগিতার রথ এবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো এখানে সব এক একটা রথ এক একটা সুন্দর সুন্দর করে সাজিয়ে মানে রাখা হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য। ওই যে আমি বললাম যে বেলঘরিয়ার মধ্যে প্রায় প্রায় অর্ধেক থেকে বেশি জায়গা এরকম রথের দিনে রথ প্রতিযোগিতা হয়, সুন্দর সুন্দর প্রাইজ থাকে, উপহার থাকে, সব কিছু এরকম সবার জন্য, সব বাচ্চার জন্য সান্ত্বনা পুরস্কার থাকে, এবং ফার্স্ট সেকেন্ড থার্ড তো থাকেই। তো আমি কিন্তু এবছর আর রথ নিয়ে আসিনি, আমি এমনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভিডিও করলাম, যেহেতু মেয়ে নাচের প্রোগ্রামে রয়েছে বলে রথ সাজিয়ে নিয়ে আসা হয়নি। কিন্তু ভাবছিলাম যে রথ সাজিয়ে নিয়ে আসলে হয়তো ভালোই হতো, রেখে যেতাম এখানে। লাস্টের দিকে তো আমরা যখন যেতাম তখন জানতেই পারতাম ফার্স্ট সেকেন্ড থার্ড হলো না, প্রাইজ পেলো সান্ত্বনা পুরস্কার। যাই হোক এবছর হয়নি, সামনের বছর চেষ্টা করব সুন্দর করে সাজিয়ে ভালো করে রথটাকে নিয়ে এসে এভাবে দাঁড় করাতে, বাচ্চাদেরও মন ভালো লাগে, আমাদের বড়োদেরও ভালো লাগে। দেখো যে যেরকম পেরেছে, এখানে কোনো নিয়ম নেই, কোনো বাধা নেই, কোনো কিছু নেই, যে যেরকম পেরেছে, যার যেরকম পছন্দ সে সেরকমভাবে সাজিয়েছে, কেউ কাগজ দিয়ে, কেউ ফুল দিয়ে, নানা রকমভাবে রথ সাজিয়ে এখানে রাখা হয়েছে। এবং জজেরা সবাই দেখবে, তারপরে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড বিচার করা হবে। দেখো এই রথটা কত সুন্দর, দেখো চামচ দিয়ে করা হয়েছে, দেখো চামচ দিয়ে মানে আমরা যে আইসক্রিমের চামচ খাই সেই চামচ দিয়ে কত সুন্দর ডেকোরেশন করে রথটা বানানো হয়েছে। বলো ভাবা যায়? এগুলো না দেখলে কিছুই বোঝা যায় না, এগুলো যত দেখা হয় তত ভবিষ্যতের জন্য মানে একটা উদ্দেশ্য পাওয়া যায়। এই দেখো তারপরে চলে আসলো সেই সময়, এই সময় আমার মেয়ে আর আমার মেয়ের সমবয়সী সবাই স্টেজে নাচবে। এখানে স্টেজে আমার মেয়ে উঠে গেল, উঠে এবার আমার মেয়ে আরও বাচ্চারা সবাই নাচলো। আমি কপিরাইট পড়বে বলে আমি মিউজিকটা রাখিনি, মিউজিকটা ছাড়া আমি এমনি ভিডিও করলাম। মিউজিক দিয়ে কিন্তু খুব সুন্দরই লেগেছিলো, সব বাচ্চারা কিন্তু প্রতিটা বাচ্চাই কিন্তু খুব সুন্দর করেছে, খুব ভালোই করেছে। ছোটো ছোটো বাচ্চাদেরই তো আনন্দ বলো, ছোটো ছোটো বাচ্চাদের দেখে আমাদের বড়োদেরও আনন্দে মনটা ভরে যায়। আর আমার মেয়ে প্রথমবার স্টেজে নাচলো, আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর সবই স্মৃতি হয়ে থেকে যাবে। আর এখানে দেখো ছোট ছোট বাচ্চাদের মধ্যে কত আনন্দ, কত খুশি। এবারে এখানে নাচ হয়ে যাওয়ার পর ওদেরকে একটু টিফিন দেওয়া হয়েছে, জলখাবার দেওয়া হয়েছে, বাচ্চারা যেগুলো পছন্দ করে, ফ্রুটি, কেক, বিস্কিট, ক্যাডবেরি, সেগুলোই সব কিছু হয়েছে। ব্যাস নাচ শেষ হয়ে গেল। এবারে কিন্তু বড়োদেরও নাচও আছে, মানে যারা বড়রা ছিল, এটা তো বাচ্চা, এরপরে বড়োদের নাচও আছে। সব কিছুই আমি ভিডিও করতে পারিনি, কারণ সঙ্গে ছেলেও ছিল, মেয়েও নাচ করে বেরিয়ে ক্লান্ত হয়ে গেছিলো, এতটা রাস্তা হেঁটে পরিক্রমা করেছে, খুব কষ্টও হয়েছিল। তাই আমি যেটুকু পেরেছি খালি ওদের ভিডিওটাই করেছি, আর আমি বড়দের নাচের কোনো ভিডিও করতে পারিনি। এখানে সব নাচানাচি হয়ে গেল, আনন্দ হয়ে গেল। এবারে তারপরে দেওয়া হবে প্রাইজ। এবং এবছর আমি
মানে প্রথম বুঝলাম, প্রথম দেখলাম। এবারে আমারও মানে যেটা বলছিলাম যে এগুলো দেখে দেখেও কিন্তু ওরা যখন বড় হবে আস্তে আস্তে কিন্তু ওদের মধ্যেও একটা আগ্রহ হবে যে রথটা সাজাবো কীভাবে, ডেকোরেশন করব কীভাবে, সেগুলো দেখে কিন্তু ওদেরও একটা উৎসাহ বাড়বে, একটা উদ্দেশ্য আসবে। তারপরে দেখো চলে আসলাম আরও একটা জায়গায়, মানে বাড়ি যাওয়ার পথেই আরও একটা জায়গায়, এখানেও কিন্তু রথের মানে প্রতিযোগিতা হচ্ছে। আমি কিন্তু এখানেও গত বছরের ভিডিও করেছিলাম, কিন্তু এবছরও আমি আসলাম দেখতে। প্রতিটা রথ কত সুন্দর, কত সুন্দর করে সাজিয়েছে। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে প্রতিটা রথের মধ্যেই অনেক অনেক প্রসাদ রয়েছে, অনেক অনেক প্রসাদ। যে যেরকম পেরেছে সে সেরকমভাবে প্রসাদ দিয়ে রথকে সাজিয়ে রেখেছে। এটা একটা দেখার জিনিস। আর দেখো প্রতিটা রথ এক একটা মানে সুন্দর একটা কারুকার্য। এই দেখো এই রথটাকে দেখো, এই রথটা কতটা বড় একটা মন্দিরের মতন করেছে। আর দেখো এখানে আমার ছেলে মেয়েও সব ঘুরে ঘুরে দেখছে। এই রথটাও কিন্তু ছোটোর মধ্যে খুব সুন্দর, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আর এই রথটাও দেখো, এইটাও দেখো, এটাও কিন্তু দেশলাই কাঠি দিয়ে করা হয়েছে। দেশলাই কাঠি দেখো, এই দেখো বন্ধুরা, এই দেখো দেশলাই কাঠি না, এটা হচ্ছে মানে দাঁত, মানে টুথপিক যেটা দিয়ে দাঁত খোঁচানো হয় সেই কাঠি দিয়ে। দেশলাই কাঠি দিয়েও দুটো রথ আছে এখানে। সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর এই দেখো শোলা দিয়ে বানানো হয়েছে, হাতের কাজ, শোলা দিয়ে বানানো হয়েছে, সিঁড়ি বানানো হয়েছে। আর তারপরে দেখো এখানে একটা এই বছর নতুন দেখলাম, সেটা হচ্ছে এই তোমাদের সঙ্গে আসছে, দেখো এই যে আসলাম, এই দেখো কসবাইট দিয়ে রথ বানানো হয়েছে। দেখো কত কিছু না মানে শেখা যায়, দেখা যায়। দেখো কসবাইট দিয়ে কেটে কেটে রথের উপর ডেকোরেশন করা হয়েছে। কি বলবো, সবই হাতের কাজ, হাতের কাজে সবসময় একটা মূল্য আছে। এটা দেখো, এটা হচ্ছে দেশলাই কাঠি। দেখো দেশলাই কাঠি দিয়ে কত সুন্দর রথ বানানো হয়েছে। সমস্ত রথগুলোই সুন্দর, প্রতিটা রথই ভালো হয়েছে। এই রথটাও দেশলাই কাঠি দিয়ে বানানো হয়েছে। প্রত্যেকটা রথই সুন্দর, প্রত্যেকটা জিনিস সুন্দর। সবই শেয়ার করলাম, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো।